শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমার ব্লগটা স্টার্ট করলাম, এখন সময় মতো ব্লগ দিতে পারছি না, অনেক দিন বাদে আজকে দিলাম। পুজোটা করে নিলাম ঠাকুরের। এদিকে দাদা শুয়ে আছে, দাদাকে জল খাবার দেবো। দাদা তো বাড়ি এসছে, বাড়ি এসে এখন রেস্টে থাকতে হবে, তাই জন্যে দাদা রয়েছে বাড়িতে। খুবই ঝড়ঝাপটা গেল, সবই তো তোমরা জানো বন্ধুরা। দাদা তো অপারেশন করে বাড়ি এসে আজকে 2 দিন হয়েছে। এই যে সুজি খায় সকালবেলা, সুজিটা ভাজছি, ভেজে একটু চিনি দিয়ে জল দিয়ে একটু পাতলা করে সুজিটাকে দেব। অপারেশন হলে ভালো থাকলেও এক এক দিন এক একটা প্রবলেম হয়, তা সেই জন্যে রেস্টটা নিতে হয়। যদিও মনে হয় ওপর থেকে যে হ্যাঁ ঠিকই আছে, ভালো আছে, তবুও অনেক কিছু প্রবলেম আসে। আর সুজিটা করতে করতে সেইটাই ভাবছি কবে দাদা পুরোপুরি সুস্থ হবে। সুজিটা একটু হালকা ভেজে নিয়ে এবার জল দিচ্ছি, জল দিয়ে পাতলা করে নেব। পাতলা করে নিয়ে তারপরে দাদাকে দেব। সকালবেলায় ঘুম পাচ্ছে, এখন রাতে দাদা অসুস্থ, ঠিক মতো ঘুমও হচ্ছে না, তো রাত্রিরে টয়লেট পায়টায় এখন তো ক্যাথিটার দেওয়া রয়েছে, ক্যাথিটার দেওয়া অবস্থায় ভরে গেলে এখন তো যেতে পারছে না, তো সেই জন্য ঘুমটাও ঠিক মতো হয় না। ছেলেও ওঠে, আমিও উঠি। এই যে পাতলা করে হয়ে গেছে, এবার দাদাকে সুজিটা দিয়ে আসবো। আর ছেলে কদিন ধরে, ছেলে তো এই হসপিটালে যাওয়া, তার আগে দাদাকে নিয়ে এই টেস্ট ওই টেস্ট, এখান ওখান যাওয়া, ঠিক ভালো করে খাচ্ছিল না সকালে জল খাবার। তাই বললাম অনেকটা ময়দাও নষ্ট হয়ে যাচ্ছে, তো তোকে 2টো লুচি করে দিই। আর মেজদি এসছে দিয়ে দাদাকে দেখতে, আমার মেজদি, তা আমি বললাম যে জল খাবারে তাহলে 2টো লুচি করে দিই। তা লুচিটা করছি, আর সাথে একটুখানি তরকারি করেছি। এদিকে বললাম সুজিটা দাদাকে একটুখানি দিতে, দাদাকে খাইয়ে দিতে, আর আমি এদিকে লুচি করছি। তা বন্ধুরা, কেউ বলতে পারে না বলো কখন যে কার শরীরে কী হয়। সুস্থ মানুষ, দিব্যি ভালো ছিল, হঠাৎ তা 1.5 মাস ধরে এইরকম বাড়িতে অসুস্থ ছিল। তারপর যে অপারেশনটা হলো, অপারেশন হয়ে এখন আস্তে আস্তে সুস্থ হচ্ছে। অনেক ঝড়ঝাপটা গেল, তাই বলছি যে ঝড়ঝাপটা কখন যে সংসারে কার আসে কেউ বলতে পারে না, তাই না? টাকা পয়সারও ব্যাপার, প্রচুর টাকা অপারেশনে, তারপর আনুষঙ্গিক সব টেস্ট ফেস্ট, অপারেশনের আগে ওষুধ, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, হলটার, প্রচুর টাকা লাগে। আর একটা মধ্যবিত্ত ঘরে কোনো কিছু ওষুধ করলে, অপারেশন করে হলে এখনকার দিনে এত আর কি খরচা, সব দিক বিবেচনা করে বুঝে সুঝে চালাতে হয়। তাও ঠাকুরের আশীর্বাদে হয়ে গেছে, এইটাই সব থেকে বড় আশীর্বাদ ঠাকুরের, যে কোনো দিকে কিছু আটকায়নি। তা বন্ধুরা, এইবার লুচিটা ভেজে ছেলেকে আর মেজদিকে খেতে দেবো। স্কুলে এখন যাচ্ছি না, স্কুল ছুটি নিয়েছি সেই অপারেশনের দিন থেকে, সেই দিন থেকে স্কুলে মেডিকেল নিয়েছি ছুটিটা, তাই জন্য স্কুলে যাচ্ছি না। আর চোখ যেন জুড়ে আসছে। এবার রান্না টান্না করে দুপুরবেলা খাওয়া দাওয়া হলে তখন একটু ঘুমোতে পারা যাবে। এই যে বন্ধুরা, লুচি আর একটা তরকারি করলাম, দিয়ে দিচ্ছি ছেলেকে খেতে।
আর মারাত্মক গরম, বৃষ্টি হলে কি হবে, এত গরম পড়েছে না কি বলবো। লুচি টুচি দাদা তো খাবে না, দাদাকে একদম প্লেন সুজি চিড়ে মুড়ি এরকম খেতে বলেছে। আর ঝোল, এই যে ঝোল কুটেছি দাদা, এই যে জ্যান্ত মাছ দিয়ে, পুকুরের জ্যান্ত মাছ ভাসুর এনে দিলে। আমি তো আর এখন সময়ই পাচ্ছি না বাজার টাজার যাবার। আর ছেলেও কদিন ধরে তোমার হসপিটাল যাওয়া আসা, ও দাদারা তো খুব ভালো, তোকে যেতে হবে না, এখন আমরা যাচ্ছি এনে দিচ্ছি। এই যে ঝোল ঝোল কুটে রেখেছি, ঝোল করব, আদা টমেটো আর জিরে দিয়ে ধনে দিয়ে ঝোল করব। আর ঝোল হবে, আর একটুখানি আলু চচ্চড়ি করেছিলাম তোমার লুচির সাথে, আর একটা তরকারি যে কোনো করবো, এই হবে রান্না। মাছগুলো ভেজে নিলাম, ভেজে নিয়ে ঝোল করছি। এই যে দাদাকে ভাত দিলাম, দাদা 2 দিন ভাত খেয়েছে, মানে খাইয়ে দিতে হয়েছে। আর 3 দিনের দিন বলে না খাইয়ে দিতে হবে না, আমি খাবো। তা ডাক্তারবাবুকে বললাম, একদম খাচ্ছে না। তা খাওয়ার ওষুধ দিয়েছে, বলছে যে এই যে ঝোল দিয়ে ভালো করে ভাতটা মেখে দিয়ে মাছটা ছাড়িয়ে খাটের ওপর বসে খাচ্ছে। এখন তো ডাইনিং টেবিলে পারবে না। তা বন্ধুরা, দাদার খাওয়া হলে আমরা খাবো। মেজদি বললো আমি তুই যা, আমি থালা টালা, মেজদি থালা নামিয়ে দেয়। তারপরে এই যে দাদা একটু ঘুমিয়ে নিল, ঘুমিয়ে নিয়ে একটু ফল কেটে দিয়েছি, দাদা খাচ্ছে। শ্রীয়ন্তরিলক্ষ্যমাতরে গৌরবান্নং শিল্পঞ্চ সর্বলঙ্কার ভূষিতাং রৌপ্মবদ্ধবাদ্যকারং বরদাং দক্ষিণেনতু ওং শ্রীং লক্ষ্মীদেব্যৈ নমঃ। ওং নমস্তে সর্বদেবানাং বরদাসি হরিপ্রিয়ে যাবতীস্তাং প্রপন্নানাং স্বামী পার্থদর্শনাং। ওং বিশ্বরূপস্য ভারদাসী পদ্মে পদ্মলার সুর সর্বতো পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওং তৈলক্য পূজিতে দেবী কৃষ্ণ কৃষ্ণ কমলে বিষ্ণু বল্লভে যথোত্তম সুস্থিরা কৃষ্ণে তথা ভগবান স্থিরা ঈশ্বরী কমলক্ষ্মীস্থলা ভূত্তরিপ্রিয়া পদ্ম পদ্মলা সম্পদ প্রদর্শী পদ্মধারী দ্বাদশায়তানি নামানি দক্ষিণ সংকুচ্চ জপটে স্থিরা লক্ষ্মী ভাবস্তাস্য পুত্র দ্বারা দেবী সহ দোল পূর্ণিমান্বেষী নির্মলা আকাশ ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামেলয়ে বসী নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা হস্তে নারদ মুনিবার লক্ষ্মী নারায়ণের নাম কহিল বিস্তার। ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরোদারে দ্বার। মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি, ক্ষণেকের তরে তব নাই কোথা স্থিতি। সকালে ভালো করে পুজো করতে পারিনি, এখন পুজো করে নিলাম, সন্ধ্যা হয়ে গেছে। ঠাকুরের কাছে জেলেও দিলাম, কর্পূর জেলে দিলাম, আরতিও একটু করে নিলাম। মেয়েরা এই যে দাদাকে সব দেখতে এসছে, ভাসুররা জায়েরা বা ওদের ছেলে মেয়েরা, এরা দেখতে এসছে সব। আর রোজই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা তো দেখতে আসবেই। সবাই কেমন আছে জিজ্ঞেস করছে, অপারেশন হয়েছিল তখন। আর এখন বাড়িতে দেখতে এসছে, বাড়ি আসার পর এরা আসেনি। 600 থেকে 700 টাকার মালটা আনবি, সবুজ পাতা বলবি, ছোট সবুজ পাতা দিয়ে। সবাই মিলে বন্ধুরা একটু গল্প গুজব করছে, দাদারও ভালো লাগছে, একা একা বসে আছে। তাই এবার রান্নাঘরে গেলাম, এখন বাজে 10টা। দাদার একজন বন্ধু এসছে, তাই একটু বেগুনি ভাজছি, বেগুনি ভেজে চা দেবো। বেসনটা গুলে নিয়েছি, এই যে বেগুনি ভেজেছি কটা। আমাদের রাতে 2 ছেলে ডাল দিয়েও মেজো মাসিও খাবে, আর একটু দাদার বন্ধুরা এসছে দেবো, ওই জন্যে বেগুনি ভাজলাম। তা বন্ধুরা, লোকজন এলে তো কিছু দিতেই হবে। রাত্রি 10টা 11টা বাজে, বেগুনি ভাজছে, লোক আসছে দেখতে।
দেবো বলে। বন্ধুরা, এই সোনার রান্নাঘর থেকে ওরা এসেছিল, সোনার রান্নাঘরে সোনা এসেছিল, তাও এইসব দাদার জন্য এনেছি, তা ওগুলো বের করে ঠিক করে রেখে দিচ্ছি। বিস্কুটের প্যাকেট, চানাচুর, চিড়ে ভাজা সবাই দিচ্ছে, সেগুলো সাজিয়ে রাখতে হচ্ছে। তা এখন কাজ প্রচুর, কাজের শেষ নেই, একটার পর একটা কাজ চলেছেই। এইগুলো সব গুছিয়ে একটা জায়গায় রেখে দিতে হবে। বললো দাদাকে খেতে দিতে। খেজুর, কিশমিশ, চিড়ে ভাজা এইসব এনেছে সোনার রান্নাঘর থেকে, সোনা এনেছে। তা বন্ধুরা, এখন অনেক কাজ। বলে দাদা ভালো ভালো যতদিন না হবে ততদিন কাজের চাপ থাকবে। এগুলো রেখে দিলাম এক জায়গায়। এবার রাতের খাবারের জোগাড় করতে হবে। রাতেও দাদা এখন ঝোল ভাত খাচ্ছে। প্যাকেটটা কি সুন্দর না, বোম্বের প্যাকেট, বোম্বের থেকে প্যাকেটটা এনেছে বললো বোন। বন্ধুরা, সব লোকজন চলে গেল, এবার রাত্রিরে খাচ্ছি। বড়দি এসছে, বড়দিকে আমার ছেলে বললো বড় মাসে যেও না, আজকের দিনটা থাকো রাত্রিরে। তা আমরা সবাই মিলে এই যে এখন খাচ্ছি। মেজদি খেয়েছে, দাদাকে আগে খেতে দিয়ে দিয়েছি, আমরা এখন খাচ্ছি। তা বন্ধুরা, খেতে খেতেই হয়তো আজকের ব্লগটা শেষ করব। তা আজকে এখন ব্লগ দিতে সেরকম পাচ্ছি না, তা যেরমভাবে পাচ্ছি দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।